রাতে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাতের বেলা বাঁশির আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত, কে যেন দরজায় টোকা দেয়। আমি গিয়ে দরজা খুলি এবং একটি কালো অবয়ব দেখতে পাই। হঠাৎ করে অবয়বটি কোথায় যেন মিলিয়ে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। আর পরের দিন আমার 104 দিনের জ্বর এসেছিল। ঘটনাটি লিখেছে আমার একজন সাবস্ক্রাইবার, তিনি তার নাম উল্লেখ করেননি। ঘটনা 2। আমাদের বাড়িতে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট। আমার বেডরুমটা ছিল দোতলায়। আমার রুমের জানলা দিয়ে আমাদের ছাদ দেখা যায়। একদিন রাতে আমার খুব পানি পিপাসা পায়, তাই আমি পানি খাওয়ার জন্য উঠলাম। আমি নিচে থেকে পানি খেয়ে বেডরুমে আসি। আমাদের ছাদে একটা জলপাই গাছ আছে, তাই আমি একটু বাতাস খাওয়ার জন্য ছাদে যাই এবং ছাদে গিয়ে দেখি জলপাই গাছে কার যেন পা দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসি এবং বিষয়টি আমাকে ঘটনাটি লিখেছে মুনতাহা। থ্যাংক ইউ। একদিন রাতে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 3টা বাজে। একটু পানি খাওয়ার জন্য ডাইনিং রুমে গেলাম। কয়েক ঢোক পানি খেয়ে চোখ পড়ল আমার ফ্রিজের কোণার দিকে। কে যেন বসে আছে এবং ঘুমাচ্ছে। কে এটা? আমাদের ঘরে তো এরকম ছোট বাচ্চা নেই। একটু সামনে যেতে কে 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 তুমি? কাঁদছো কেন? তখনই মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। চোখ দুটো জ্বল জ্বল করছে, চোখে কোনো মনি নেই। মুখ থেকে